হাই ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের একটা জেনারেল স্ট্র্যাটেজির ওপরে ডিসকাস করব। এই স্ট্র্যাটেজিটা তোমাদের যে শুধু কোনো একটা পার্টিকুলার এক্সামে হেল্প করবে তা নয়। দেখো, আমরা যখন বিভিন্ন এক্সাম প্রিপেয়ার করি আমাদের মধ্যে কিন্তু একটা যেটা মেন কনফিউশন থেকে যায় বা যেটা নিয়ে একটা মেন অ্যাংজাইটি থেকে যায় সেটা হচ্ছে টাইম। মনে হয় আর একটু সময় পেলে হয়তো আর একটু ভালোভাবে প্রিপেয়ার করতে পারতাম। তাহলে ব্যাপারটা আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঘড়িতে আমাদেরও 24 আওয়ার্স আছে আর প্রত্যেক জনেরই 24 আওয়ার্স আছে। টপারদেরও 24 আওয়ার্স থাকছে, সবার 24 আওয়ার্স থাকছে। কিন্তু এই 24 আওয়ার্স আমরা কিরমভাবে ইউটিলাইজ করব সেইটা কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স আছে। এই যে আমাদের প্রপার মানে তোমরা যদি বলতে পারো যে সময়টা একটু বেশি কি করে পাবো, এই দিনের ভেতরেই তোমাদের কিন্তু আমি বেশি সময় আনিয়ে দিতে পারি। কিরম ভাবে, সেই সিক্রেটটা চলো আজকে আমরা একটু ডিসকাস করি। এবং যেগুলো বলবো প্র্যাকটিস করতে সেগুলো কিন্তু একটু ডিসিপ্লিন মেনে প্র্যাকটিস করতে হবে। আমাদের এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে টাইম আর ডিসিপ্লিন এইটা কিন্তু একসাথে চলে। তুমি যদি ডিসিপ্লিন ভাবে কাজ করো দেখবে দিনের সময় তোমার এমনিই অনেক বেরিয়েছে। এবং চলো আজকে এটা নিয়ে ডিসকাস করি। তাহলে আমাদের প্রথম সমস্যা কি? প্রথম সমস্যাটা হচ্ছে যে কত ঘন্টা পড়বো। ঘন্টা তো অনেকই পড়তে পারি, কিন্তু সেটা এফেক্টিভ হবে কি? অর্থাৎ তুমি যে পড়ছো সেই জিনিসটা কি তোমার মাথায় রেজিস্টার হচ্ছে? বা আজকে যে জিনিসটা পড়লে সেটা কি তোমাকে এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করলে বলতে পারবে? এইটার সাথে কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা খুব বড় যোগ আছে। কারণ আমরা বেশিরভাগ সময় কি হয়, আমাদের দিনে কিছু সময় থাকে যেই সময়টা আমরা খুব অ্যালার্ট থাকি, এবং এটা বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হতে পারে। সেটা তুমি অবশ্যই যে নিজে মানে তুমি নিজে বুঝতে পারবে তুমি কোন সময়টায় পড়লে বেশি মনে রাখতে পারো। কিছু জনের হয় মর্নিং টাইম, কিছু জনের হয় নাইট টাইম। দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যেই সময়টায় ভালো পড়ে মাথায় রেজিস্টার করতে পারো সেই সময়টা কিন্তু তুমি আর কাউকে দিতে পারবে না। এই সময়টায় তুমি রিলসও দেখতে পারবে না, এবং এই সময়টায় ঘুমিয়েও পড়তে পারবে না, কারণ এই সময়টাতে তোমার মনে থাকে জিনিসপত্রগুলো। তো সেই জন্যে এই সময় তোমরা এরম একটা পার্টিকুলার টাইমিং বের করে নাও। এই সময়টা হয়তো যেটা মনে রাখার জন্যে সেটা হবে 2 আওয়ার্স। একটা অ্যাভারেজ এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্যে যদি আমার থেকে জিজ্ঞাসা করো, যারা তোমরা সব কিছু ছেড়ে, আমি তো জবের সাথে প্রিপেয়ার করেছিলাম, তো সবসময় অতটা সময় পেতাম না। যারা তোমরা মোটামুটি ডেডিকেটেডলি প্রিপেয়ার করছো, আমি যদি দিনের মধ্যে তোমাদের 8 ঘন্টা বার করে দিতে পারি তাহলে সেটা সিলেবাসের জন্য ঠিক। এবার দেখো, তুমি এরম ভাবে টার্গেট করো যে আমি সকালে 3 ঘন্টা বার করব, দুপুরে 2 ঘন্টা বার করব, রাত্রিরে আরো 3 ঘন্টা বার করব। কিরম ভাবে বের করবে? ধরা যাক এখানে 9টা থেকে 12টা, এখানে 3টা থেকে 5টা, এবং এখানে 7টা থেকে 10টা। যারা হয়তো লেট নাইটে পড়ো তারা সেই সময়টা নেবে, হয়তো তখন তুমি মর্নিং টাইমটা এতটা কমিট করতে পারবে না। সেটা ঠিক আছে, সেটা তোমাদের অনুযায়ী তোমরা একটু ব্যালেন্স আউট করে নেবে। তাহলে এরম ভাবে তোমার বেরোচ্ছে কিন্তু দিনে 8 ঘন্টা। এবার এই 8 ঘন্টায় কি করে কি করবে? ধরে নাও তোমার কাছে, যদি আমি সিভিল সার্ভিসের প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ডাব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তা তোমার কাছে কতগুলো সাবজেক্ট আছে? তোমার কাছে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি,
ইকোনমি, সায়েন্স, ম্যাথস, ব্রডলি ধরো এই 6টা, ঠিক আছে। এবার তুমি একটা টাইম টেবিল বানাও। তুমি বানাও একটা টাইম টেবিল। মানডে, টিউসডে, ওয়েডনেসডে। প্রথমে আগে 3 দিনের একটা স্লট বানাও। ধরো হিস্ট্রি, হিস্ট্রিতে অনেকটা মনে রাখতে হচ্ছে, এর সঙ্গে নাও একটু যেটা তোমাকে কনসেপচুয়ালি বুঝতে হবে, ধরো সায়েন্স নাও। জিওগ্রাফি, এটা বুঝতেও হবে, কনসেপচুয়াল বেসিসও আছে, আবার অনেকটা মনেও রাখতে হবে, তো এর সাথে তুমি ইকো নাও। পলিটি, সাথে ম্যাথস নাও। বা এই যে কম্বিনেশনটা বলছি, এই কম্বিনেশনটা তোমরা তো ভ্যারিও করতে পারে, তোমরা বিভিন্ন কম্বিনেশন নিতে পারো, তোমরা যেইটা কমফোর্টেবল ফিল করছো, দুটো সাবজেক্টের কম্বিনেশন নাও, একটা সকালে পড়ো, একটা রাত্রিরে পড়ো, ঠিক আছে। তাহলে দুটো সাবজেক্টই পড়া হয়ে গেল 3-3 ঘন্টা করে তোমার। আর মধ্যিখানে যে 2 ঘন্টাটা আছে, এইটা তুমি রাখো হচ্ছে ফর রিভিশন অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে। রিভিশন করো আর প্র্যাকটিস করো, অর্থাৎ যেটা তুমি আগে পড়লে সেইটা আবার রিভাইজ করো, বা 2 দিন আগে যেটা পড়েছো সেই ইনফরমেশনগুলো আবার রিভাইজ করো, যেই অঙ্কটা করেছো সেইটা তুমি প্র্যাকটিস করো, বা কিছুই যদি না করো, বা ধরো ম্যাপ পয়েন্টিং করো, বা হিস্ট্রির যে ইয়ারগুলো আছে ক্রোনোলজিক্যালি সেগুলো প্র্যাকটিস করো, পাস্ট ইয়ারের কোয়েশ্চেন করতে পারো, অনেক রকম প্র্যাকটিস যদি চাও, প্র্যাকটিসের সেট প্রচুর আছে, বইয়ের তো অভাব নেই, তাহলে সেইগুলো তোমরা প্র্যাকটিস করো, রিভাইজ করো। তাহলে 2 ঘন্টা তোমার দিনে রিভিশনের জন্য রইলো, এবং 3 ঘন্টা এবং 3 ঘন্টা তোমার একটা সাবজেক্টের সিলেবাস শেষ করার জন্য রইলো। তাহলে এই নিয়ে তোমার এটা তৈরি হলো পুরো 8 ঘন্টার একটা প্যাকেজ। এই প্যাকেজটা তোমাদের একটু যদি রেগুলার বেসিসে, প্রথমে দেখো হয়তো এই পুরো প্যাকেজটা একসাথে তোমার করতে অসুবিধা হবে, এবং অসুবিধা হওয়াটাই নর্মাল, এটাই ঠিক জিনিস, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। অর্থাৎ তুমি প্রথমে একটা একটা এম নাও, যে আমি 1 সপ্তাহ এটা করব। 1 সপ্তাহ যদি এটা করতে পারো, তখন একটু পুশ করো, বলে আমি 2 সপ্তাহ করব, এরকম করে 1 মাস করার চেষ্টা করো। হয়তো 1 দিন 2 দিন তোমাকে ব্রেক নিতে হতে পারে, করতে পারছো না, ঠিক আছে, কিন্তু তবুও চেষ্টা করো, অন্তত দিনে যদি 8 ঘন্টা না পড়তে পারি, 1-2 ঘন্টা তো পড়তে পারি। তাহলে এরম ভাবে তুমি একটা কন্টিনিউইটি মেনটেন করার চেষ্টা করো। মেমোরি বা টাইম, এই দুটোর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্টিনিউইটি, এবং এটা আমাদের সবার ক্ষেত্রে তাই। তুমি যদি একটা কাজ রেগুলারলি করো, তুমি কিন্তু আবার সেটা করতে চাইবে, কারণ মানুষ কিন্তু অভ্যেসের সাথে নিজেকে সিঙ্ক্রোনাইজ রাখে, যেটা অভ্যেস হয়ে গেছে সেটা বারবার করে। তাহলে তোমার এখন যারা তোমরা প্রিপারেশন করছো এবং কম্পিটিটিভ এক্সামে একটা সাকসেস চাইছো, তোমাদের কিন্তু এটা খুব বড় একটা টার্গেট বলতে পারো, যে এই টাইম টেবিলটাকে নিজের অভ্যেসের মধ্যে আনা। কারণ প্র্যাকটিস উইল মেক ইউ ভেরি পারফেক্ট, এবং প্র্যাকটিস ইভেন ফর দি টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা তো হলো আমাদের মোটামুটি এটা টাইমের জন্য যেই যেই প্ল্যানিংটা আমরা করলাম। এর সাথে আমাদের দেখতে হবে যে টাইম ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে কেন হচ্ছে, সেটা তোমরা সবাই জানো। সেটা আমার মনে হয় না তুমি পুরো একদম জীবন থেকে বের করে দিতে পারবে, কিন্তু তুমি কিন্তু চেষ্টা করে সেটা কন্ট্রোল করতে পারো। অর্থাৎ দেখো, আমরাও যে কমিউনিকেশন করছি তোমাদের সাথে, বা আমাদের যে বিভিন্ন নলেজ সোর্স, ইন্টারনেটকে এখন উই ক্যান নট কাট ইট আউট অফ আওয়ার লাইফ। আমরা যে একবারে শেষ করে দিলাম সেটা হবে না, কারণ তাহলে আমরা বেনিফিটগুলো পাবো না, এবং বেনিফিট তো প্রচুর আছে, কিন্তু তার সাথে আমাদের আবার সময়ও কিছুটা খেয়ে নেয়। সময়তেও কিছুটা হয়তো আমাদের ইনঅ্যাটেন্টিভনেস তৈরি করে দেয়। এত রিলস দেখি, শুধু তোমরা রিলস দেখো না, সবাই দেখে। তো সেই কারণে আমরা কি একটু চেষ্টা করতে পারি না অ্যাটলিস্ট পরীক্ষাটার সময় যে রিলসে একটু কন্ট্রোল রাখবো?
হয়তো দিনে 1 ঘন্টা এইটার জন্য জাস্ট একটু কিছু দেখলাম বা রিল্যাক্সেশনের জন্য ইউজ করলাম, কিন্তু সারা দিনের মধ্যে সেটা কিন্তু খুব কন্ট্রোলড ভাবে রাখতে হবে। তোমরা ভালোভাবে দেখবে, যারা প্রিপেয়ারও করছো তারাও অবজার্ভ করে দেখবে, তোমার যে ম্যাক্সিমাম দিনের সময় চলে যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ইন্টারনেট স্ক্রলিংয়ে যায়। এবং যারা তোমরা স্ক্রিন টাইম যদি কেউ দেখো, স্ক্রিন টাইম কীরকম কি হচ্ছে, কতক্ষণ হচ্ছে, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের স্ক্রিন টাইমস কিন্তু অনেক হাই থাকে। এবং সেই জায়গাটা কিন্তু নিজের তোমাকেই করতে হবে, কেউ এটা তোমার হয়ে করে দিতে পারবে না। তুমি মোবাইল কাট আউট করতে সম্পূর্ণভাবে পারবে না, বিকজ ইউ টু টেক দ্য হেল্প অফ ইন্টারনেট। সেটা থেকে তো অনেক ইনফরমেশন পাচ্ছ। তোমাকে রিলসটার থেকে হয়তো কিছুটা সময় নিজেকে ডিসিপ্লিন বা আলাদা করে রাখতে হবে। এটা একটা খুব বড় লেসন আমাদের জন্য, এবং এটা একটা খুব বড় প্র্যাকটিসও। এবং যারা সাকসেসফুল হচ্ছে তাদের সবাইকে তোমরা ভালোভাবে দেখবে তারা কিন্তু এইটা প্র্যাকটিস করে। তো এইটা আমাদের সেকেন্ড খুব ইম্পর্টেন্ট পার্ট, যে আমরা নিজেদের এই রিলস বা এই ইন্টারনেট স্ক্রলিং থেকে নিজেদের একটু কন্ট্রোল করে রাখি। এছাড়াও আর একটা খুব বড় জিনিস, সেটা হচ্ছে পিডিএফস। এটা হয়তো তোমার পড়াশোনারই পার্ট। আমরা প্রচুর পিডিএফস ডাউনলোড করি এবং এই পিডিএফ এর ওপর আমরা মোটামুটি প্রচুর সময়ও দিই। হয়তো সেই পিডিএফটা হয়তো কোনো একটা টেক্সট বই বা কোনো একটা বই থেকেই হয়তো তার একটা পার্ট, কিন্তু আমরা ওই বইটা না পড়ে কি করি, এটার 4-5টা পিডিএফ পড়ি। এই পিডিএফে কিন্তু আমাদের প্রচুর সময় যায়। তোমরা ভালো করে যদি কেউ দেখো, কেউ অবজার্ভ করবে যে এতগুলো পিডিএফ কিন্তু তোমার প্রিপারেশনের জন্য দরকার নয়। তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে পিডিএফটায় তোমরা নিজেদের মধ্যে মানে এরকম নয় যে তুমি কাট অফ অবশ্যই করতে পারবে না, কিছু হয়তো ইম্পর্টেন্ট কিছু একটা থাকলো, চেষ্টা করো যত কম পিডিএফে নিজেকে রাখা। এবং পিডিএফ যদি কিছু পড়ো সঙ্গে সঙ্গে ডিলিট করে দাও, সেটা স্টোর করে রাখা। হয়তো স্টোরের জন্য যতটুকু ইনফরমেশন, 1, 2, 3, 4 লাইন ম্যাক্সিমাম। আর তুমি পরীক্ষার আগে কত দেখবে পিডিএফ? প্রচুর পিডিএফ আমাদের মোবাইলসগুলোতে। তো চেষ্টা করো এই পিডিএফস এই ওয়াচিং এর ভেতরে বা পিডিএফস এই স্টোরিং এর থেকে একটা ডিসিপ্লিন রাখা। যদি কোনো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো, কোনো একটা জায়গায় খাতায় রেকর্ড করো বা গুগল ড্রাইভে কোনো একটা গুগল ডক্সে রেকর্ড করে রাখো। কিন্তু পিডিএফসগুলো আমার মনে হয় তোমরা যদি একটু মিনিমাইজ বা র্যাশনালাইজ করো, সেখানে কিন্তু অনেকটা সময় তোমাদের বাঁচতে পারে। আজকে আমরা একদম বেসিক এবং এলিমেন্টারি যেই টাইম ম্যানেজমেন্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের যারা প্রিপেয়ার করছো সবার জন্য, সেই জায়গাটা নিয়ে একটু কথা বললাম। আশা করি তোমাদের এটা হেল্প হবে। আমরা এই সিরিজে, এই যে জেনারেল স্ট্র্যাটেজি সিরিজটাতেও আরও আসন্ন দিনে তোমাদের আর বিভিন্ন যেই প্রবলেমসগুলো হয়, স্ট্র্যাটেজি নিয়ে যেই প্রবলেমসগুলো হয়, সেগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। আশা করি তোমাদের ভাল লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।